जय निताय जय शिरोधरी जय जय निताय। अरे बोलीती मेरा कोलिती मेरा
ও লোক আকুলি তিনি কলি তিমিরা আকুল কলি তিমির আকুল তিমির মানে হচ্ছে অন্ধকার কলি তিমির আকুল এই যে আমরা কলির জীব অজ্ঞান অন্ধকারে আজ আমরা সবাই ডুবে আছি এই অজ্ঞান অন্ধকারে ডুবে থাকা মানুষের জন্য মানে আমাদের মতো কলিহত জীবের জন্য আজকে শ্রীধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে আজ আমার গৌরাঙ্গ চাঁদের উদয় হলো গৌরাঙ্গ চাঁদ আর চাঁদের উদয় হলে কি হয় কি গো আকাশে চাঁদ ওঠে তো আজকে তো পূর্ণিমা তিথি গুরু পূর্ণিমা এই যে আকাশে চাঁদ উঠেছে চাঁদ উঠলে কি হয় অন্ধকার দূরীভূত হয় তাই তো তাহলে আকাশের চাঁদ যেমন এই বহির্জগতের অন্ধকারকে দূর করে দেয় ঠিক তেমনি আজ আমার গৌরাঙ্গ চাঁদ কৃপা করে
নবদ্বীপে উদয় হয়েছেন বলে আজ আমাদের কি হলো, কলিজীবের কত বড় সৌভাগ্য দেখুন, কলিজীবের মনের অজ্ঞান অন্ধকার একেবারেই দূরীভূত হয়ে গেল। নিতাই গৌর হরি হরি। গৌরাঙ্গ চাঁদের উদয়ের ফলে চাঁদ উঠলে আর কি হয় দেখুন, দেখবেন আকাশে যখন চাঁদ ওঠে, এই যে পূর্ণিমা তিথিতে, এই সময় একটু চোরের ভয়টা কম হয়ে যায়। চোরের ভয়টা এই সময় একটু কম থাকে, কেননা চোরেরা চুরি করতে ভালোবাসে কখন, কোন রাত্রিতে, অন্ধকার রাত্রিতে। চাঁদের আলো কিন্তু তাদের ভালো লাগে না। চাঁদের আলোতে চুরি করা যাবে কি, ধরা পড়ে যাবে, ভয় আছে। তাহলে চাঁদ উঠলে চোরের ভয় কম হয়, তাই তো? ঠিক তেমনি তাহলে বহির্জগতে আকাশে চাঁদ উঠলে যেমন চোরের ভয় কমে যায়, তেমনি আমাদের আজকে উপকার কি হলো দেখুন, গৌরাঙ্গ চাঁদ নবদ্বীপে উদয় হলেন বলে আমাদেরও চোরের ভয় দূরে গেল। তবে আমাদের চোরের ভয়টা কি না, আমাদের প্রত্যেকটা দেহে, সবার দেহে 6টি করে চোর রয়েছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। তাহলে গৌরাঙ্গ চাঁদ কৃপা করে উদয় হলেন বলে আমাদের সেই 6টি চোরের ভয় দূরীভূত হয়ে গেল। নিতাই গৌর হরি। কি গো মাইবা, একটা চাঁদের কতগুলো উপকারিতা লক্ষ্য করবেন। আকাশে চাঁদ উঠলে আর কি হয় জানেন, আকাশে যখন চাঁদ ওঠে তখন পুকুরে কুমুদ প্রস্ফুটিত হয়। কুমুদ, কুমুদ কোনটাকে বলে, শালুক ফুল। তাহলে আকাশে চাঁদ উঠলে শালুক ফুল ফোটে, কুমুদ ফোটে। আর এই কুমুদ প্রস্ফুটিত হলে ভ্রমরেরা কি করে, শালুক ফুটলে ভ্রমর কি করে, তাদের মনে কত আনন্দ হয়। কেন আনন্দ হয় না, শালুকের কাছে গিয়ে সারা রাত্রি শালুকের মধু পান করবে তারা। নিতাই গৌর। ঠিক তেমনি আজ গৌরাঙ্গ চাঁদ কৃপা করে নবদ্বীপে এলেন বলে আকাশে চাঁদ উঠলে যেমন পুকুরে কুমুদ প্রস্ফুটিত হয়, তেমনি গৌরাঙ্গ চাঁদ নবদ্বীপে উদয় হলেন বলে আমাদের কলিজীবের মনে ভক্তিরূপ কুমুদ প্রস্ফুটিত হলো। নিতাই গৌর হল। কলিজীবের হৃদয়ে ভক্তিরূপ কুমুদ প্রস্ফুটিত হলো। আর যখনই ভক্তিরূপ কুমুদ প্রস্ফুটিত হলো, এখানে ভ্রমরকে, ভ্রমর হলো ভক্ত। ভক্তির যখনই উদয় হলো তখন ভক্তরূপী ভ্রমর তারা দলে দলে ছুটে গেল শ্রীরাম নবদ্বীপে আমার গৌরাঙ্গ চাঁদের কাছে, হাসিরূপ অমৃত তারা পান করবে। আহা ভয়ানক হাসো, আহা শোভা কত বদি খনে, হলো জগ জন তা জ্বালা জুড়ালো
ত্রিতাপ জ্বালায় আজ আমরা সবাই জর্জরিত। ত্রিতাপ জ্বালা থেকে বেরিয়ে আসার ক্ষমতা আমাদের কারো নেই। ত্রিতাপ যন্ত্রণা আমাদের ভোগ করতেই হবে। 3 রকমের জ্বালা। পৃথিবীতে যত রকমের কষ্ট আছে সব কষ্টকে 3 ভাগই ভাগ করা হয়। ত্রিতাপ জ্বালা। সেই ত্রিতাপ জ্বালা কি কি না? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক। তাহলে এই যে আমরা ত্রিতাপ জ্বালায় জর্জরিত, এই ত্রিতাপ জ্বালাটাও দূরীভূত হয়ে গেল শুধুমাত্র আমার গৌরাঙ্গ চাঁদোদয় হলেন। তিনি কৃপা করে করুণা করে এসেছেন আমাদের জন্য, কলিজীবের জন্য। এই যে আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি, আমরা কি তার সবাই বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী? কারণ যে যুগে অবতরী হয়েছেন আমার পতিত পাবন দয়াল গৌর হরি শুধুমাত্র আমাদের জন্য, আমাদের কলিহত জীবের কথা চিন্তা করে তিনি কৃপা করে গেলেন। এত তিনি করুণাময়। আমার গোরা গোরা গোরাই আমার করুণা সিন্ধু অবতার। গোরাই আমার করুণা সিন্ধু অবতার। গোরাই আমার করুণার সিন্ধু অবতার। গোরা নিরজনে বসে বসে মহাপ্রভু কি করলেন? আজ প্রেমের মালা গাঁথলেন গো। প্রেমের মালা কেন গাঁথলেন? কলিজীবের গলায় পরাবে বলে ডাকে আয়। এসো কলিজি, এগিয়ে এসো। এই নাও পর হরি নামের মালা।
করুণার সিন্ধু অবতার গোরায় আমার করুণার সিন্ধু সিন্ধু অবতার করুণার সিন্ধু অবতার গৌরহরি তিনি কৃপা করে করুণা করে কলিযুগের জন্য এলেন আমাদের জন্য। শুধু এলেন না, এসে আবার প্রত্যেকটি জীবের গলাতে তিনি একটা করে হার পরিয়ে দিলেন। গলাতে পরিয়ে দিলেন হার। কিসের হার ছিল গো? সোনার হার নাকি হীরের হার? কোনটা পরিয়েছিলেন মহাপ্রভু? বলে সোনার হারও নয়, হীরের হারও নয়। মহাপ্রভু কলিযুগের গলাতে যে হার পরিয়ে দিয়েছিলেন, হারটা হলো হরিনাম রত্নমণি হার, হরিনামের মালা। আর সেই সঙ্গে প্রত্যেকটি জীবকে মহাপ্রভু একটা করে হাতি ধরিয়ে দিয়েছিলেন। হাতি যেটা মরে গেলেও লাখ টাকা দাম আছে। কি প্রবাদ আছে না, কথাটা সবাই বলে, দেখবেন যে মরা হাতি লাখ টাকা দাম, বলে না? কিন্তু হাতি মরে গেলে লাখ টাকা দাম কেন? হাতির দাঁতের দাম হচ্ছে লাখ টাকা। দাঁতের দাম, একটা জ্যান্ত হাতির দাঁতের দাম যা, হাতিটা মরে গেলেও তার দাঁতের দাম তাই লাখ টাকা। তাহলে মহাপ্রভু হাতি দিয়েছিলেন কলিযুগকে। কোন হাতিটা? ওই সুরলা হাতিটা দিয়েছিলেন কি না? মহাপ্রভু কলিযুগকে যে হাতি ধরিয়ে দিয়েছিলেন, হাতিটা ছিল ভাব রূপ হাতি, হরিনাম রত্নমণি হাত আর ভাব রূপ হাতি। ভাব গজেন্দ্রে চড়াবল জগজননী, ভাব গজেন্দ্রে চড়াবল জগজননী। ওই ছলো বহু কবিলাস রে, ওই ছলো বহু কবিলাস রে। ভাগ্যবান পদকর্তা যিনি এই পদটা রচনা করেছেন, তিনি একপাশে দাঁড়িয়ে বলছেন, ওগো এই কলির জীব সবাই বড় ভাগ্যবান, বড় ভাগ্যবতী। তাই তো মহাপ্রভুর কাছে পেল হরি নামের মালা আর ভাবরূপ হাতি। কিন্তু ভাগ্যবান পদকর্তা তিনি একপাশে দাঁড়িয়ে বললেন যে আমার এমনই দুর্ভাগ্য, এমনই আমি হতভাগ্য যে আমার কপালে কি জুটলো জানো? আমিও জন্মেছি কলিযুগে। মহাপ্রভু যে যুগে অবতরী, আমারও সেই যুগেই জন্ম। কিন্তু তবু আমার দুর্ভাগ্য যে সবাই হরিনামের মালা পেল, ভাবরূপ হাতি পেল মহাপ্রভুর কাছে, আর আমি কি পেলাম জানো? আমার ভাগ্যে কি জুটলো? বলে সংসার কালো কুটো বিষে দগধালো, ভাগ্যবান পদকর্তা তিনি একপাশে দাঁড়িয়ে বললেন যে আমার ভাগ্যে কি জুটলো?
না সংসার রূপী কালকূট বিষ। ভাগ্যবান পদকর্তা তিনি আমাদের এই সংসারটাকে বলছেন যে সংসার হচ্ছে কালকূট বিষ। কি গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমুদ্র মন্থন যখন হয়েছিল, সমুদ্র মন্থনের সময় দেবতারা কি পেয়েছিলেন গো? অমৃত। ইন্দ্র কি পেয়েছিলেন? ঐরাব। আর মহাদেবের ভাগ্যে কি উঠেছিল? মহাদেব কি পেয়েছিলেন? বিষ। মহাদেবের ভাগ্য উঠেছিল বিষ। তাই ভাগ্যবান পদকর্তা তিনি এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি সমুদ্র মন্থন কালে প্রত্যেকেই পেল হরি নামের মালা, ভাব রূপ হাতি, আর আমার কপালে কি জুটলো? না সংসার রূপী কালকূট বিষ। পদকর্তা আমাদের এই সংসারটাকে বলছেন কালকূট বিষ। কিন্তু দেখুন আমরা তো সংসারী মানুষ, সংসারে আছি, খাচ্ছি, পড়ছি, অথচ যদি সংসারটাকে বারবার করে কালকূট বিষ 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 বলি, তাহলে এটা কিন্তু আমাদের শুনতে কারো ভালো লাগবে না, কেননা আমরা সংসারী মানুষ। কিন্তু ভাগ্যবান পদকর্তা তিনি কি বললেন যে দেখো, শুনতে ভালো লাগবে না বলে তার সত্যটাকে চাপা দেওয়া যাবে না। তোমরা জেনে রেখো এই সংসারটা হচ্ছে কালকূট বিষ। সেটাই জুটল আমার ভাগ্য। সংসার